অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত একটি মিষ্টি মেয়ে। তার নাম ছিল রূপা। রূপা খুবই কৌতূহলী আর দুষ্টুমিবাজ ছিল। সে সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত, বিশেষ করে যখন বৃষ্টি শেষে রংধনু উঠত। একদিন বৃষ্টির পর আকাশে এক বিশাল রংধনু উঠল। রূপা চিৎকার করে বলল, মা মা, আমি রংধনুর শেষ প্রান্ত খুঁজতে যাব। মা হেসে বললেন, আচ্ছা যাও, তবে সাবধানে থেকো। রূপা দৌড়াতে দৌড়াতে রংধনুর পেছনে গেল। হঠাৎ সে দেখল এক জাদুকরি দরজা, যেটা ঝলমল করছে রংধনুর মতো। দরজা খুলতেই সে চলে গেল রংধনুর দেশে। সেখানে গাছগুলো লাল, পাখিরা নীল, নদীর পানি বেগুনি, আর ফুলগুলো গান গাইছে। রূপা অবাক হয়ে চারপাশ দেখছিল। হঠাৎ একটা ছোট্ট হলুদ রঙের পাখি এসে বলল, হ্যালো রূপা, আমি টুনটুন। তুমি কি আমাদের রাজকন্যাকে উদ্ধার করতে পারবে? তাকে এক দুষ্টু ধূসর মেঘ বন্দি করেছে। রূপা সাহস করে বলল, অবশ্যই, আমি রাজকন্যাকে উদ্ধার করব। তারপর টুনটুন আর রূপা মিলে পাহাড় টপকালো, গান গাওয়া ফুলের সাথে নাচল, আর জলজলে নদী পার হল। শেষে তারা ধূসর মেঘের দুর্গে পৌঁছাল। রূপা তার বুদ্ধি খাটিয়ে বলল, মেঘ মামা, তোমার যদি বন্ধু দরকার হয় তবে রাজকন্যাকে ছেড়ে দাও, আমরা সবাই তোমার বন্ধু হব। ধূসর মেঘ কিছুক্ষণ ভেবে হেসে ফেলল, আচ্ছা, রাজকন্যাকে ছেড়ে দিচ্ছি, এখন থেকে আমি তোমাদের সাথেই খেলব। রাজকন্যা মুক্ত হল। সবাই আনন্দে নাচতে লাগল। রূপা নতুন বন্ধুদের সাথে খেলল অনেকক্ষণ। শেষে যখন সে বাড়ি ফিরল, মা জিজ্ঞেস করলেন, তাহলে রংধনুর দেশে কি পেলে? রূপা হেসে বলল, আমি শিখেছি বন্ধুত্ব আর ভালোবাসার জাদু পৃথিবীর সবচেয়ে বড় জাদু।